নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে এমন একটি তথ্য শেয়ার করব যেটি সত্যি খুবই উদ্বেগজনক প্রাথমিক শিক্ষা এবং প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কাছে। আপনারা কম বেশি সকলেই সংবাদপত্রে সেই খবরটি দেখেছেন। খবরের সম্পূর্ণ খুঁটিনাটি আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন তাদের বিশেষ অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। যারা ইতিপূর্বে চ্যানেলে জড়িত তাদেরও বিশেষ অনুরোধ রইল ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করে। দেখুন, এই সেই সংবাদপত্র যেখানে হেডিংয়ে বলা হচ্ছে তৈরি হচ্ছে রিপোর্ট, জানালেন ব্রাত্য। পড়ুয়া কম হলে সংযুক্ত হবে স্কুল। রাজ্যের সরকারি যেসব স্কুল পড়ুয়ার সংখ্যা কম সেই স্কুলগুলিকে সংযুক্ত করা হবে। সোমবার দক্ষিণ কলকাতার এক স্কুল সাংবাদিক প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন, কলকাতার কিছু স্কুল, সেখানে কলকাতার যে মেয়র, সেই মেয়রের সাথে কথা হয়েছে এবং এই বিষয়ে যে স্কুল শিক্ষা দপ্তর সেগুলো একটি অর্ডার বের করবে যে সমস্ত স্কুলগুলোতে স্টুডেন্ট সংখ্যা একদমই কম, 0 অথবা 1, সেই সমস্ত কাছাকাছি স্কুলগুলোকে কিন্তু সংযুক্ত করা হবে। যদি আমরা একটু নিচের দিকে চলে যাই তাহলে বিস্তারিত আরও তুলে ধরা হয়েছে এই সংবাদপত্রে কি, যে স্কুলের পড়ুয়ার সংখ্যা, শিক্ষকের সংখ্যা, ছাত্র শিক্ষকের অনুপাত কম হলে রাজ্যের স্কুলগুলির কাছ থেকে তথ্য চেয়ে পাঠিয়েছে বিকাশ ভবন। সেইগুলো কিন্তু অর্থাৎ কাছাকাছি যেই সমস্ত স্কুলগুলো সেগুলো কিন্তু সারপ্লাস এবং ডেফিসিট যে স্কুলগুলো সেগুলো অ্যাডজাস্টমেন্ট করে এবং তার সঙ্গে একদম এই সংযুক্তকরণের স্কুলগুলো কিন্তু উঠে আসছে। এই সংক্রান্ত কিন্তু প্রশাসনিক লেভেলে কিন্তু তৎপরতা একদম শুরু হয়ে গেছে। সমস্ত জেলার কিন্তু ইনফরমেশন চেয়ে পাঠানো হয়েছে। একটা স্প্রেডশিট আপনাদের সামনে শেয়ার করব যেখানে এই তথ্যগুলো সম্পূর্ণ চাওয়া হয়েছে। এই সেই স্প্রেডশিট যেটা একদম রাজ্য থেকে সমস্ত জেলাকে দেওয়া হয়েছে এবং জেলা থেকে সার্কেল লেভেল নেমে গেছে। সেখানে কি হয়েছে, টোটাল 23-24 স্টুডেন্ট, 24-25 স্টুডেন্ট এবং ডিফারেন্সটা কিন্তু একদম সেই পাঠানো হয়েছে। যাই হোক, খবরে দেওয়া সেই অর্ডারের যে প্রতিফলন এটাই কিনা সেটা কিন্তু আমাদের বোঝা যাচ্ছে এবং যদি আমরা দেখুন সমস্ত জেলার ক্ষেত্রে কিন্তু এই তথ্যটা চেয়ে পাঠানো হয়েছে। যাই হোক, আমরা পরবর্তীতে দেখব যে আগামী দিনে কিছু আসছেই নাকি। ভিডিও থেকে এইটুকু তথ্য শেয়ার করলাম। ভালো থাকুন।